পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয়। পৌষ মানেই পিঠে পুলি, আর পিঠে পুলি মানেই হচ্ছে পাটিসাপটা বানাতেই হবে। তাই পাটিসাপটা বানানোর জন্য চলে এসেছি এই রাত্রিবেলা। তাই ভাবলাম সৌমস ক্রিয়েশনের সব বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তাহলে চলুন পাটিসাপটা বানানো যাক। এখানে আমি আগে থেকেই গুলে রেখেছি ময়দা, চালের গুঁড়ো, চিনি এবং সুজি। এই প্রপোর্শনটা ঠিক হওয়া খুব জরুরি এবং তার সঙ্গে অবশ্যই একটু নুন দিতেই হবে। আর এই গোলাটা রেডি, কিছুক্ষণ রেস্টে রেখেছি। এবার তাওয়াও গরম হয়ে গেছে, সেখানে একটুখানি ঘি ব্রাশ করে দেবো। আর ঘি ব্রাশ করার পরে গরম যেহেতু হয়ে গেছে তাওয়াটা, তাই আর সময় নষ্ট না করে একেবারে সেখানে এই যে ব্যাটারটা বা গোলাটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। এবং সেটা দেওয়ার পরই আস্তে 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 কিছুটা ঘুরিয়ে দেবো যাতে পাতলা হয়ে যায়। এবং এরও একটা নির্দিষ্ট মাপ আছে, সেই মাপটা চাইলে বলে দেবো পরে। সেটা দিয়ে দিলাম, একটুখানি ফ্লেমটা বাড়িয়ে দিই এবং দিয়ে এখানে কিন্তু আমার একটুখানি হাত কাজে লাগাতেই হবে, তাই হাত কাজে লাগাবো। আর আগে থেকে আমি এই নারকোল ছাইগুলোকে এরকমভাবে রোল করেই রেখেছি যাতে আমার এটা গড়তে সুবিধা হয়। এবার যথারীতি আমার পালা হচ্ছে, সুন্দরভাবে এটা রোল হবে আশা করি। প্রথমে একটুখানি আমরা হাত কাজে লাগাতেই হবে। এই যে দেখতে পাচ্ছেন পুরো এটা সুন্দরভাবে উঠে আসছে। গ্যাসের ফ্লেমটা আবার একটুখানি কমিয়ে দিই, একটু হতে দিতে হবে। শীতকাল, তাই হাতে ছ্যাঁকাটা তেমন লাগছে না, কিন্তু আস্তে আস্তে আমার পাটিসাপটা প্রায় প্রস্তুত। এখানে অনেকেই নারকোল ছাইয়ের জায়গায় অনেকেই কিন্তু সেখানে মাখা সন্দেশ, হ্যাঁ, এগুলোও দেয়, কেউ হয়তো ক্ষীর দেয়। কিন্তু আমাদের বাড়িতে সবাই পছন্দ করে নারকোলের ছাই দিয়ে এই পাটিসাপটা, তাই সেটা মূলত মায়ের কাছ থেকেই শেখা। এই যে বাকি পাটিসাপটা হয়ে রয়েছে, সেখানে আরও একটা সংযোজন হয়ে গেল। তাহলে কেমন লাগলো এই পাটিসাপটা বানানো অবশ্যই সবাই জানাবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রিপশন এগুলো দিতেই হবে সৌমস ক্রিয়েশনকে। নতুন বছরের হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। এরকম আরও অনেক রেসিপি নিয়ে আবারও আসবো। আজকের মতো টাটা।